রাজকুমার, তুমি আমাকে এমন একটা গভীর বনে কেন নিয়ে এসেছো? আমরা প্রাসাদে যাব না? প্রাসাদ? এটাই তোর প্রাসাদ, এখানেই তো আসল জায়গা, শয়তান মেয়ে। মিহির, কি হয়েছে তোমার? তোমার এই রূপ দেখে তো বড্ড ভয় লাগছে আমার। আর তুমি এভাবে বা কথা বলছো কেন আমার সাথে? আমাকে প্রাসাদে নিয়ে চলো। চল চল, তোকে তো প্রাসাদে নিতেই এসেছি। ওই যে সামনেই প্রাসাদ। এ কি? এ আমার কোথায় নিয়ে এলে মিহির? এটা তো একটা গুহা। প্রাসাদ কোথায়? তুমি কেন এমন হেয়ালি করছো আমার সাথে? আমার বড্ড ভয় লাগছে তোমার এই আচরণে। উফ, এত ফেস ফেস করিস না তো, তোর আসল জায়গাতেই এনেছি আমি তোকে। দে দে, ফুলটাকে এবার আমার হাতে দে। এই তান্ত্রিক কে মিহির? আর তুমি কেন আমাকে দিয়ে দিচ্ছ? কে তোর মিহির? এই তো আমার রাজপুত্র মিহির আমার সামনেই দাঁড়িয়ে আছে। এই তোর মিহির? হা 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 হা। দাঁড়া, তোর মিহিরের আসল রূপ আমি দেখাচ্ছি। হা 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 হা। দেখলি তোর মিহিরকে? হা 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 হা। মা, তুমি তাহলে এইসব কিছু তোমার ষড়যন্ত্র? তুমি মিহিরের ছদ্মবেশে আমার সাথে এত বড় ছলনা করতে পারলে মা? শয়তান মেয়ে, কি শক্ত প্রাণ রে তোর! আমি তোকে দুবার মারার চেষ্টা করলাম আর তুই বেঁচে গেলি। তান্ত্রিক বাবার পোষা জাদুকরগুলো দুবার তোকে আক্রমণ করলো, তারপরেও তুই বেঁচে গেলি। কিন্তু না, এবার আর তোর নিস্তার নেই, মরতে তোকে হবেই। না মা, আমাকে মেরো না মা, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমাকে। ছেড়ে তো তোকে দেবই, এত উতলা হচ্ছিস কেন রে? কিন্তু জীবিত না, তুই যখন মরবি তখন তোকে বলি দিয়ে তোর রক্ত পান করে তারপর তোকে ছাড়বো। হা 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 হা। সেগুলোর সমাধান করতেই হবে। ওরে, তিন কালকে এককালে কেটেছে, তবু কুট নামে যায় না। দাঁড়া, আগে তোর মহারাজের ব্যবস্থা করে দেখি। হ্যাঁ, তারপর তোর ব্যবস্থা করছি।
হয়ে গেল? তুমি তো কোনো সংবাদ দিলে না, প্রাসাদেও তো কোনো হইচই নেই। তোমায় যে একটা কাজ দিয়েছিলাম তার কি হলো? ক্ষমা করবেন রানীমা, কিন্তু আমি কাজটা করতে পারিনি। কি? কেন পারোনি? আপনার কয়টা মতো মহারাজের পিছু নিয়ে আমি সমুদ্রের পাড়ে গিয়েছিলাম। মহারাজকে ছুরি দিয়ে আঘাত করতে যাব, ঠিক সেই সময় কুমার মিহির সেখানে চলে আসে। তাই আমি আর ছুরি বের করে মারতে পারিনি। ঠিক আছে, তুমি যাও, এবার তোমায় ক্ষমা করলাম। তবে এরপর কোনো কাজ দিলে যদি তা না করতে পারো, তবে তোমার কপালে শনি আছে। একের পর এক আমার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। কেন হচ্ছে এসব? না, এবার আর অন্য কারোর উপর ভরসা করব না। আমি নিজ হাতে আমার সমস্ত পরিকল্পনা এবার বাস্তবে রূপান্তরিত করব। কুমার, তুমি এখানে? কি ব্যাপার তরুলতা, তুমি আমাকে দেখে এভাবে ভয় পেয়ে গেলে কেন? ভয় কোথায়? আমি তো তোমাকে দেখে আরো খুশি হয়েছি। তোমাকে তো ঠিক মতো দেখতেও পাই না, এত ব্যস্ত থাকো তুমি। ব্যস্ততা তো আমার থেকে তোমারে বেশি মনে হচ্ছে তরুলতা। ওই প্রহরীর সাথে কি কথা বলছিলে? প্রহরী? কোন প্রহরী? মিথ্যে বলো না, আমি দেখেছি মায়ের দ্বারারক্ষীর সাথে তোমায় কথা বলতে। ও, ওই প্রহরীর কথা বলছো তুমি? আরে, মায়ের তো বয়স হচ্ছে, তো সহজেই কোনো দাসী তাকে ফোন দিয়ে এটি বিপদে ফেলতে পারে। এই জন্য আমি প্রহরীকে সতর্ক করছিলাম, যেন মায়ের ঘরে কে আসে কে না আসে তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে। প্রাসাদের কোনো দাসী এমন নেই যে আমার মাকে বিপদে ফেলবে। এসব নিয়ে তোমার অত ভাবতে হবে না। না মানে, আমি ভাবলাম। ঠিক আছে, তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম করো, আমায় রাজ্যের কাজে যেতে হবে। ঠিক আছে রাজকুমার। পদে পদে বিপদ হচ্ছে আমার। কুমার ভাগ্যে শুধু কথা বলতে দেখেছে, তাছাড়া কি কথা বলছিলাম তা যদি জানতো, তবে তো আজকেই আমার শেষ দিন ছিল। না না না, আমায় আরো বেশি সতর্ক থাকতেই হবে। আরে, পাখিটাকে মরলো নাকি? এখনো যে কোনো খোঁজ খবরই নেই। হ্যাঁ বাবা, একে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? এর কই মাছের জান, দেখবেন আবার কোন পাক পুকুর দিয়ে বেঁচে যাবে। তার থেকে ভালো এখনই শেষ করে দিন। মোহিনী একদম ঠিক বলেছে। বড্ড তাজা প্রাণ রে তোর তরুলতা। আমি এই তান্ত্রিক যে কিনা সামান্য ফু দিলেও সব ছাই হয়ে যায়, আর সে তোর মতো এত তুচ্ছ একটা ফুলকে ধ্বংস করতে শেষ পর্যন্ত আমাকে ছল করতে হলো। ছি! বাবা, আর দেরি করবেন না, এবারই আপদটাকে পথ থেকে সরিয়ে দিন। বড্ড জ্বালিয়েছে আমাদের, এবার ওকে শেষ করে পথের কাঁটা দূর করুন। দাঁড়া দাঁড়া, এত তারা কিসের? ওর জন্য যখন আমাকে এত ছল করতে হয়েছে, তখন ওকে আমি আমার কাজে লাগাবো। কি বলছেন বাবা? এই ফুল দিয়ে আপনি কি করবেন? মোহিনী, আমি এত বড় তান্ত্রিক এমনি এমনি হইনি। 100 জন মানুষকে বলি দিয়ে তাদের শক্তি দিয়ে আমার এই শক্তি বানিয়েছি। আর মাত্র 2 দিন পরই অমাবস্যা। তরুলতা এখন মারা গেলে ও অমাবস্যার দিন ফুল থেকে আবার মানুষ হয়ে যাবে। তাই অমাবস্যায় ওকে আমি বলি দিয়ে ওর রক্ত পান করে হব শক্তিশালী তান্ত্রিক। কেননা ওর ভিতরে রয়েছে জল রানীর অমৃত। আরো 2 দিন একে বাঁচিয়ে রাখবেন বাবা? এমনটা আমি হতে দেব না, ওকে আমি এক্ষুনি মেরে ফেলবো। এত অধৈর্য হোস না। আর আমার অবাধ্য হলে তোর যে কি অবস্থা হবে তা তো তুই ভালো করেই জানিস। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তবে এখন আসি। আপনি ওকে নজরে রাখবেন, যে ধূর্ত মেয়ে। তুই নিশ্চিন্তে যা, আমার নজর সব সময় ওর উপর থাকবে। ব্যাপারটা তো মোটেও ভালো ঠেকছে না আমার। রানীর দ্বাররক্ষী হঠাৎ আমার পিছু নিয়ে সমুদ্রে গেল কেন? উত্তরেও তো তেমন কোনো জবাব দিতে পারলো না। আর সেদিন ওই বিষের ব্যাপারটাও তো এখনো খোলাসা হলো না। পাখিটাকে একবার ডাকি তো। প্রহরী, প্রহরী!
কারাগার থেকে ওই পাখিটাকে নিয়ে এসো তো। যা হুকুম জাহাপানা। সর্বনাশ, এই খাঁচাটার খুলল কে? রাজামশাইকে এবার কি উত্তর দেব আমি? আমার প্রাণটাই না চলে যায়। মহারাজ তো এই কথা শুনলেই অগ্নিশর্মা হয়ে উঠবে। দেখি তো একটু আশেপাশে খুঁজে পাখিটাকে পাই কিনা। না, পাখির যে কোনো চিহ্নই নেই। যাই, এবার মহারাজকে সত্যিটা বলি গিয়ে, আর কোনো উপায় নেই। কি ব্যাপার প্রহরী, তোমায় ওই পাখিটাকে আনতে বললাম যে? মহারাজ, বিশ্বাস করুন, কে যেন ওই পাখির খাঁচার দ্বার খুলে দিয়ে পাখিটাকে ছেড়ে দিয়েছে। আমি গিয়ে পাইনি ওকে। কি এত বড় সাহস! আমার বন্দিকে আমার অনুমতি ছাড়া মুক্ত করে দেয় কে? যাও, এক্ষুনি খুঁজে বের করো এই কাজ কে করলো, আর তাকে জলদি আমার সামনে নিয়ে এসো। যা হুকুম মহারাজ। আমার অনুমতি ছাড়া পাখিটাকে কে মুক্ত করলো? তার মানে কি এই, যে পাখিটাকে মুক্ত করেছে সে চায় না যে পাখিটা আমার সাথে কথা বলুক? তার মনে কি ভয় ছিল যে পাখিটা আমাকে সব সত্যি বলে দেবে যে কে বিষ মিশিয়েছে? এতটুকু তো আমি নিশ্চিত যে রানীর খাবারে অবশ্যই বিষ ছিল। না, আমায় এ বিষয়ে রানীর সাথে পরামর্শ করতে হবে। কিন্তু পাখিটা দূর হবে, কিন্তু তান্ত্রিক বাবা যে কেন ওকে এখনো বাঁচিয়ে রাখলো? আরো 2 দিন দুশ্চিন্তায় কাটাতে হবে। না, যাই, আবার গিয়ে একটু দেখে আসি শয়তান মেয়েটা বাবার কাছে আছে কিনা। 2 দিন মানে সর্বনাশ! কি হবে 2 দিন পর? আর কোন তান্ত্রিকের কথা বলছে মোহিনী? আমাকে ওর পিছু নিতে হবে। কি রে, তুই আবার এসেছিস? এই না গেলি? বাবা, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আমার মনটা বড্ড কুড়াচ্ছে। মনে হচ্ছে এই শয়তান মেয়ে এবারও বেঁচে যাবে। আরে, ওই তো আমার তরুলতা। তান্ত্রিক আর মোহিনী ওকেই তবে মারার পরিকল্পনা করছে। তুই বড্ড অধৈর্য। তোকে বলেছি না ও আমার কাছে আছে। আমার থেকে ওকে নিয়ে যাবে এমন সাধ্য কারো আছে কিনা? তা অবশ্য আপনি ঠিকই বলেছেন। তবে বাবা, আমার এক আবদার আছে। ওই শয়তান মেয়ের রক্ত কিছুটা আমাকেও দিতে হবে। ওর রক্ত পান করে আমি নিজেকে শান্ত করতে চাই। আমার জ্বালা তবেই। ঠিক আছে, তাই হবে। তুই ভাবিস না, আসছে অমাবস্যাতেই তরুলতার বলি। হা 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 হা। কি অমাবস্যা? 2 দিন পরেই তো অমাবস্যা। তাহলে এই অমাবস্যাতে আমার মেয়েটাকে ওরা বলি দেওয়ার ফোন দিয়ে এসেছে। হায় ঈশ্বর, হায় সৃষ্টিকর্তা, কিভাবে বাঁচাবো আমার মেয়েকে? একটা উপায় দাও, এই শয়তানদের হাত থেকে আমার মেয়েটাকে বাঁচানোর একটা উপায় দাও। তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে সেটা জানবো আমরা পরের পর্বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।